আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে অসংখ্য জায়গায় নির্দেশ দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, প্রকৃতপক্ষে ঈমানদার এবং মুমিন তো তারাই যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার পর, আল্লাহ এবং তার রাসূলের ঈমান আনার পর আর কোন সন্দেহের মধ্যে পড়েন না, কোন দ্বিধার মধ্যে পড়েন না, কোন সংশয়ের মধ্যে পড়েন না। আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পর বিনা দ্বিধায় বিনা বাধায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নিয়েছে। এরাই হচ্ছে ঈমানদার, এরাই হচ্ছে কি মুমিন, এরাই কি ঈমানদার এবং মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন শুধু আল্লাহর বিধানকে মেনে নিয়ে, আল্লাহর রাসূলের আদর্শকে মেনে নিয়ে যারা নমরুদ, ফেরাউন, আবু জাহিল মার্কা নিয়ম কানুনের বিরুদ্ধে যারা সোচ্চার থাকবে, এই সমস্ত অন্যায় কাজগুলোর বিরুদ্ধে, শয়তানি কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা জিহাদ ঘোষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর পথ দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রথমে কার উপরে ঈমান আনতে হবে? কার উপরে? আল্লাহর উপরে। ওয়া রাসূলিহি, দ্বিতীয় কার উপরে? রাসূলের উপরে। শুধু একজন ঈমানদার আল্লাহর উপরে বিশ্বাস রাখলেই যে সে মুমিন হবে তা কিন্তু নয়। রাসূলের উপরে বিশ্বাস রাখলেই যে মুমিন হবে তা কিন্তু নয়। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহর সমস্ত বিধিবিধানকে মেনে নিয়ে বিশ্ব নবীজির সমস্ত আদর্শগুলোকে পারিবারিক জীবন, সাংসারিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী যারা চলবে তাদেরকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মনে করেছি আল্লাহর কোরআন শুধু আমাদের ঘরের ভিতরেই থাকবে। আজকে অধিকাংশ মানুষ আল্লাহর কোরআন কি অধ্যয়ন করা ছেড়ে দিয়েছে, তাই না? ওযু গোসলের ফরজ কয়টা তাও জানে না, আছে না নাই? জানে কি পবিত্রতা কি এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান আছে? আরো জোরে বলেন আছে? আপনি যদি পবিত্রতা নাই জানেন, নামাজ পড়বেন কি দিয়া? নামাজ পড়া যাবে? পবিত্র না হলে নামাজ পড়া যাবে? নামাজ না পড়লে কোন দোয়া কবুল হবে? আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবে? থাকবেন না। সুতরাং আমরা যে মুসলমান, আমরা যে ঈমানদার দাবি করি, এই ঈমান দাবি করার জন্য, মুসলমানের মুসলমানিত্ব ধরে রাখার জন্য আল্লাহ পাক বলছেন, যদি ঈমানদার হতে চাও, মুমিন হতে চাও, আমার বিধান, আমার কোরআন, বিশ্ব নবীর সুন্নাহ মেনে নাও এবং এই সুন্নাহ দিয়ে, আল্লাহর বিধান দিয়ে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত চালাও। কথা বলেন ঠিক কিনা?
আপনি যদি না পারেন তাহলে আপনি মুমিন হতে পারবেন, আপনি ইমানদার হতে পারবেন না। আমরা মনে করি এই কোরআন শুধু মানুষ মারা গেলে সেখানে তেলাওয়াত হবে, এই কোরআন শুধু তার কোনো দাওয়াত হলে সেখানে তেলাওয়াত হবে, এই কোরআন শুধু বিভিন্ন ধরনের কেউ যদি অসুস্থ হয় সেখানে এই কোরআন পড়ে পড়ে তাকে সুস্থ করতে হবে, এজন্য নয়। এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যেই কিতাব এবং গ্রন্থ হচ্ছে মুসলমানদের শুধু নয়, গোটা মানব জাতির জন্য একটি সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এই সংবিধান ছাড়া অন্য কোন সংবিধান মানা যাবে? আরো জোরে বলেন, যাবে? এই সংবিধানের বাহিরেও চলা যাবে? এই সংবিধানের বিপক্ষে যদি কেউ কথা বলে তার ঈমান থাকবে? আরো জোরে বলেন, থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, আল্লাহর উপরে বিশ্বাস আনবেন, আল্লাহর আইন দিয়া নিজের জীবনকে গড়বেন, বিশ্ব নবীজির উপরে বিশ্বাস আনবেন, বিশ্ব নবীজির সুন্নাহ দিয়ে জীবন গড়বেন। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। খরচ করার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় তো খরচ হয় না, বরং জনগণের মাল আত্মসাৎ করে গরিব দুঃখী ভিখারি খেটে খাওয়া মানুষের সম্পদ আত্মসাৎ করে বিদেশের জমিনে টাকা পাচার করে দেয়। আরো জোরে বলেন ঠিক কিনা? গত পরশু পেপারে দেখলাম এই জালিম সৈরা শাসক 18,000 কোটি ডলার ঋণ করেছে। কত? 18,000 লক্ষ কোটি, 18,000 লক্ষ কোটি ডলার, মিলিয়ন ডলার না, মিলিয়ন ঋণ করেছে। আর এই স্বৈরা শাসকের প্রেতাত্মারা এদেশ থেকে পাচার করেছে 11,000 কোটি ডলার, মিলিয়ন। সুবহানাল্লাহ বলেন। এই 16 বছরে এদেশে ওরা সংসার পরিচালনা করতে গিয়া ঋণ করলো 18,000 কোটি মিলিয়ন, আর পাচার করলো 11,000 কোটি। কথা বলেন না কেন? ওরা যারা এমনি ভাবে আমার দেশটা